বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, এটা হচ্ছে 24 ইঞ্চি ভিওই কোম্পানির একটি প্যানেল। এই প্যানেলে যে সমস্যা সেটা যদি আপনাদের দেখাই, ফার্স্ট টাইম এটি চালু করি, দেখেন এখানে ইন্ডিকেটর বাতি জ্বলে গেছে এবং এটি চালু হয়ে গেছে এবং প্যানেলটি ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। আর যে ভোল্টেজগুলো আছে সেগুলো যদি একটু মেজারমেন্ট করে দেখাই, ফার্স্ট যে ভোল্টেজটি দেখবো আমরা সেটি হচ্ছে প্যানেলে 12 ভোল্টেজ ইন হয়েছে কিনা। এই প্যানেলটি হচ্ছে 12 ভোল্টের, তো এখানে হচ্ছে 12 ভোল্ট ইন হয়েছে কিনা যদি দেখাই, তাহলে দেখেন এই যে 12 ভোল্ট স্পষ্ট দেখা যাচ্ছে ইন হয়েছে। তাহলে এখানে 12 ভোল্ট ইন হওয়ার পর এই ভোল্টেজটি আমাদের চলে যাবে সরাসরি হচ্ছে এই ডিসি টু ডিসি আইসিতে। এখান থেকে কিছু ভোল্টেজ আউটপুট করবে। তো তার মধ্যে একটি ভোল্টেজ হচ্ছে এবিডিডি ভোল্টেজ যদি দেখাই, এবিডিডি 0 ভোল্ট, তারপর হচ্ছে ভিজিএল ভিজিএইচ 0 ভোল্ট, ভিজিএল, এগুলো সবগুলোই 0 ভোল্ট। কারণ হচ্ছে এই আইসিটি আসলেই নষ্ট না প্রোটেকশন মোডে গেছে, এটা আগে খুঁজে বের করতে হবে। আইসিটি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আইসিটি চেঞ্জ করতে হবে, কিন্তু এক্ষেত্রে বড় একটি সমস্যা হচ্ছে আইসিটি সবসময় নষ্ট থাকে না। এর আউটপুট কোনো ভোল্টেজ যদি শর্ট থাকে তাহলে এই আইসিটি প্রোটেকশন মোডে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এর কোথায় ফল্ট আছে বা কোথায় শর্ট আছে এই শর্টটি খুঁজে বের করে তারপর হচ্ছে কাজগুলো করতে হবে। তো আমি যে কাজটি করব, প্রথমত এর শর্ট যেখানে আছে সেখানে হচ্ছে ফাইন্ড আউট করব। তো আমি এর শর্ট ফাইন্ড আউট করার জন্য এগুলো সবগুলো চেক করে দেখছি, এখানে কোথাও শর্ট নেই। এটি যে শর্ট পাইছি মূলত হচ্ছে সোর্স কপ ঠিক আছে, কিন্তু এর যে গেট কপ আছে, এই যে গেট কপ আছে, এই গেট কপের এই জায়গায় একটু স্পার্ক করে পড়ে গেছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে হচ্ছে এখানে হয়তোবা দেখতে পাবেন, এই যে জায়গাটা দেখা যাচ্ছে কিনা অতটা ভালো বুঝতে পারছে না, এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে স্পার্ক করে পড়ে গেছে। তো এই অবস্থায় আপনি কি করবেন? কপটি চেঞ্জ করবেন নাকি কপ চেঞ্জ না করলেও কাজটি হবে? তো আমি হচ্ছে এই কপটি চেঞ্জ না করেই এই কাজটি করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমত এই যে লাইনটি আছে, এই যে শর্টটি আছে, এই শর্ট এখান থেকে রিমুভ করতে হবে। তারপর হচ্ছে এখানে লাইনগুলো আমি বাইপাস করব। তো চলুন আগে শর্টটি রিমুভ করে নিই, তারপর হচ্ছে লাইনগুলো বাইপাস করব। তো বন্ধুরা, আমি এখানে কিছু কাজ করেছি। এখান থেকে হচ্ছে লাইন কাটিং করেছি, এখানে একটা লাইন কাটিং করে দিয়েছি, এখান থেকেও কাটিং করে দিয়েছি। তো এখন আমি যে কাজটি এই কাটিং করে দেওয়ার পর এখন যেটি রেজাল্ট হয়ে আছে সেটি যদি আপনারা দেখাই, দেখেন এখন যদি এটি চালু করি, অন করলাম, দেখেন প্যানেলে এখন কিন্তু হোয়াইট স্ক্রিন হয়ে আছে, অর্থাৎ এখন ভোল্টেজ প্রেজেন্ট হয়েছে। আগে যেখানে এই যে বিডিডি ভোল্টেজ ছিল না, এবং সেখানে দেখেন এই যে 14 ভোল্ট দেখাচ্ছে, 14.8। তারপর ভিজিএইচ ভোল্টেজ যদি দেখায়, এই যে দেখেন ভিজিএইচ 30 ভোল্ট এবং ভিজিএল এই যে দেখুন -7.9 ভোল্ট। অর্থাৎ এই টিকন বোর্ডে গ্রাফিক্স আসার জন্য যেগুলো ভোল্টেজ সবগুলোই প্রেজেন্ট। এখন যে কাজটি করব, এই যে প্যানেলে গ্রাফিক্স নিয়ে আসার জন্য কিছু কাজ করতে হবে, কিছু লাইন বাইপাস করতে হবে। এখন আমি সেই লাইনগুলো এখানে বাইপাস করব। তো বেশ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুটি লাইন বাইপাস করেছি। এই যে এখান থেকে দুটি লাইন আমি বাইপাস করেছি। একটা হচ্ছে এই যে ভিজিএল, আর একটা হচ্ছে এই যে ভিজিএস এখানে লাগাবো, এখনো লাগাইনি, এটা হচ্ছে এখন লাগাবো। তো এটি হচ্ছে জাস্ট পরীক্ষামূলক দেখার জন্য লাইনটি লাগাইলাম, পরবর্তীতে তারগুলো সুন্দর করে লাগাতে হবে। এখন যদি এটি চালু করি, কম হচ্ছে, দেখেন এটি চালু করলাম এবং গ্রাফিক্স এসে গেছে, কিন্তু মাঝখানে এই যে দাগটি আছে এটি মূলত হচ্ছে এই কপের জন্য এই দাগটি আছে। কপটি চেঞ্জ করলে দাগটি চলে যাবে। তো এই ছিল একটি কাজ বন্ধুরা। যদি কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন বা করতে চান, করতে আগ্রহী, অনেকে হচ্ছে মোবাইলে কাজ করেন, এ ধরনের কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে হচ্ছে আপনাদের 20 দিনের একটি কোর্স চালু করছি এবং সেটি হচ্ছে মাত্র 2000 টাকার কোর্স। তো 2000 টাকার বিনিময়ে 20 দিনের মধ্যে আপনাদের এই এলইডি টিভি প্যানেল রিপেয়ার এবং মাদারবোর্ড সম্পর্কে একটি ধারণা দিয়ে দেব। আপনারা আশা করি কাজ করতে পারবেন। তো এই ছিল একটি ভিডিও।
সবাইকে দেখার জন্য ধন্যবাদ।